ঋষভ পান্তের জন্য প্রথম বিটটা করল লখনৌ সুপার জায়ান্টস। তাদের সঙ্গে তুমুল লড়াই চলল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। পরে লখনৌয়ের সঙ্গে লড়ল সানরাইজার্স হায়দরাবাদ। রাইট টু ম্যাচ নিয়মে পান্থকে নিতে চাইল তার পুরনো দল দিল্লি ক্যাপিটালসও, কিন্তু এমন এক দাম হাঁকালো লখনৌ, তারপর আর বিট করল না কেউ। 27 কোটি রুপিতে পান্থকে দলে নিল লখনৌ। তাতেই আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় হয়ে গেলেন ভারতীয় এই বিস্ফোরক ব্যাটসম্যান। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। সৌদি আরবের জেদ্দায় আইপিএল এর মেগা নিলামে প্রথম দিন রোববার ঝড় ওঠে শ্রেয়াস আইয়ারকে নিয়েও। এই ভারতীয় ব্যাটসম্যানকে 26 কোটি 75 লাখ রুপিতে দলে নেয় পাঞ্জাব কিংস। তখন পর্যন্ত এটিই ছিল আইপিএল নিলামে কোনো ক্রিকেটারের সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়ার রেকর্ড। কিছুক্ষণ পরেই সেটা ভেঙে দেন ঋষভ পান্ত। গত বছরের নিলামে আকাশচুম্বী দামে দল পেয়েছিলেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক। 24 কোটি 75 লাখ রুপিতে তাকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। স্টার্কের সবচেয়ে বেশি পারিশ্রমিকের রেকর্ড ছাড়িয়ে গেলেন শ্রেয়াস ও পান্ত। 20 কোটি 75 লাখ রুপিতে শেষ হয়েছিল পান্তের নিলাম। তখন দিল্লি রাইট টু ম্যাচ নিয়মে তাকে দলে টানতে চায়। পরে 27 কোটি রুপি বিট করে লখনৌ দলে ভেড়ায় দিল্লির সাবেক অধিনায়ককে। কদিন আগেই ভারতের সাবেক ব্যাটার সুরেশ রায়না বলেছিলেন, এবারের নিলামে 25 থেকে 30 কোটি রুপি পাওয়া উচিত পান্তের। মারাত্মক এক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে লম্বা সময় মাঠের বাইরে থাকার পর গত বছর আইপিএল দিয়ে মাঠে ফিরে এই ক্রিকেটার তেমন পারিশ্রমিকই পেলেন। আগের বছরের নিলামে রেকর্ড করা স্টার্ক এবার পেয়েছেন স্রেফ 11 কোটি 75 লাখ রুপি। মার্কিউ প্লেয়ারের দ্বিতীয় গ্রুপে থাকা ভারতীয় পেসার মোহাম্মদ শামি খেলবেন হায়দরাবাদের হয়ে। 10 কোটি রুপিতে তাকে নিয়েছে দলটি। দক্ষিণ আফ্রিকার বিধ্বংসী ব্যাটার ডেভিড মিলারকে 7.5 কোটিতে টেনেছে লখনৌ। আর পাঞ্জাব 18 কোটি রুপিতে নিয়েছে ভারতীয় লেগ স্পিনার ইউজবেন্দ্র চেহলকে। 12.25 কোটিতে মোহাম্মদ সিরাজ যাচ্ছেন গুজরাটে। 9.25 কোটিতে লিয়াম লিভিংস্টোনকে নিয়েছে বেঙ্গালুরু। 14 কোটিতে দিল্লি টেনেছে লোকেশ রাহুলকে।